সঞ্জয় রায় আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত। সিবিআই যেমন দাবি করেছে ঠিক তেমনই রাজ্য পুলিশ বড় দাবি করেছিল, কারণ আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডের 12 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ বড় সাফল্য পেয়েছে। গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারকে, এবং মেন অভিযুক্ত সেই তাদের রিপোর্টে কিন্তু দাবি করেছিল। ঠিক তেমনই কিন্তু সিবিআই তাদের হাতে তদন্তভার যাওয়ার পর হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত চালিয়ে 58 দিনের মাথায় তারা যে চার্জশিট পেশ করেছে সেখানে মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে কিন্তু আরও কারো নামই উল্লেখ করা হয়নি। সেই নিয়ে যেমন ঝড় উঠে গেছে গোটা রাজ্যে, ঠিক তেমনই সঞ্জয় রায়ের নাম উল্লেখ করার পরপরই কিন্তু এবার আরজিকর ঘটনার 90 দিনের পর থেকেই কিন্তু এবার শিয়ালদা নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিদিনই চলছে আরজিকর মামলার শুনানি, বিচার প্রক্রিয়া। ইতিমধ্যেই কিন্তু তিলোত্তমার বাবাকে এবং তার পরিবারের বিশেষ বন্ধু সহ 2 জুনিয়র চিকিৎসককে গতকাল পর্যন্ত জেরা চালিয়েছেন, তাদের সাক্ষী গ্রহণ করেছেন বিচারপতি। আর তার মধ্যেই কিন্তু আজ ফের সঞ্জয় রায়কে তোলা হবে আদালতে, এবং আজও কিন্তু সাক্ষীদের হাজির করানো হবে শিয়ালদা আদালতের রুদ্ধদ্বার কক্ষে। চলছে এই শুনানি পর্ব। তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায় সোমবার বড়সড় বোমা ফাটিয়েছিলেন। গত সোমবার যে দাবি করেছিলেন ডিপার্টমেন্ট তাকে ফাঁসাচ্ছে, মুখ বন্ধ রাখতে বলছে, রাজ্য সরকারই তাকে ফাঁসিয়ে দিল, সে খুন বা ধর্ষণ করেননি, তাকে ভয় দেখানো হচ্ছে ডিপার্টমেন্টের তরফ থেকে, সরকারের তরফ থেকে। এমনকি সে বড় দাবি করেছিল যে তিনি খুন বা ধর্ষণ কিছুই করেননি। আর এই দাবিতেই কিন্তু ঝড় উঠে গিয়েছিল গোটা রাজ্যে। এবং গত পরশুদিন সোমবার সঞ্জয় রায় কিন্তু কে ফাঁসাচ্ছে অবশেষে বড় নাম ফাঁস করে দিয়েছেন। বিনীত গোয়েল, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম ফাঁস করেছেন সঞ্জয় রায়। আর বিনীত গোয়েলের নাম ফাঁস হতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। এবার কিন্তু বিনীত গোয়েলকে নিয়ে একাধিক দাবি উঠে আসছে। ইতিমধ্যেই রাজ্যপাল সিবি আনন্দ বোস আরজিকর কাণ্ডের মেন অভিযুক্তের মুখে বিনীত গোয়েলের নাম উঠে আসতেই নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে নোটিশ পাঠিয়ে রিপোর্ট তলব করেছেন বিনীত গোয়েলের বিরুদ্ধে তদন্ত করে, এবং তাদের অবস্থান কি, রাজ্যের অবস্থান কি বিনীত গোয়েলকে নিয়ে স্পষ্ট জবাব তলব করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবিতে এবার তোলপাড় পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে। এবার বিনীত গোয়েলের মুখোমুখি বসিয়ে সঞ্জয় রায়কে জেরা করার দাবিতে কিন্তু একেবারে হইচই গোটা রাজ্যে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবিতে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী, একেবারে ফাটালেন বড়সড় বোমা। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং সঞ্জয় রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করুক সিবিআই, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের পরই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে আদালতে ওঠানোর সময় বেনজির নিরাপত্তায় ঘিরে ফেলে কলকাতা পুলিশ। ধারে কাছে ঘেঁষতি দেওয়া হয়নি সংবাদ মাধ্যমকে। পাছে সঞ্জয় আবারও মুখ খোলে। গত সপ্তাহ থেকে একাধিকবার সঞ্জয় গলা চড়িয়েছেন নিজেকে নির্দোষ বলে। পিজম ভ্যান থেকে চিৎকার করে বলেছেন তাকে ফাঁসানো হয়েছে। প্রথম দিনে সঞ্জয়ের টার্গেট ছিল সরকার, ডিপার্টমেন্ট, আর সোমবার সঞ্জয়ের নিশানায় ছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বারবার মুখ খোলার পর সঞ্জয়কে যেভাবে নিয়ে আসা হলো বুধবার, তা সত্যি নজিরবিহীন। কার্যত গ্রিন করিডোর করে সঞ্জয়কে আনা হয় 5 গাড়ির কনভয়ে। আগে পিছে ছিল 2টি ড্যামিক গাড়ি। মঙ্গলবার আর পিজম ভ্যান নয়, সঞ্জয়কে নিয়ে আসা হয় কালো কাঁচ লাগানো ESTF-এর গাড়িতে। মঙ্গলবার ধৃত সঞ্জয় রায়কে আদালতে আনার সময় দেখা যায় বেনজির নিরাপত্তা বেষ্টনী। জালে মোড়া পিজম ভ্যান নয়, সঞ্জয়কে আনা হয় কলকাতা পুলিশের গাড়িতে। জালের পাশাপাশি যার জানালা ঢাকা ছিল কালো কাঁচে। সঞ্জয়ের দাবি নিয়ে নানা রকম মন্তব্য এসেছে নানা মহল থেকে। শুরু হয়েছে রাজনৈতিক আকচা আকচি। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সঞ্জয়ের দাবি নিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাইলেন সঞ্জয় রায় ও বিনীত গোয়েলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। আসল আসামির নাম তো বলেই দিয়েছেন, এবার উচিত বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিয়ে সঞ্জয় রায়ের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। অন্যদিকে কুণাল ঘোষের দাবি সঞ্জয় রায় যে খুন ধর্ষণ করেছে সেটা কলকাতা পুলিশও জানে, সিবিআইও জানে, সঞ্জয় রায়ও জানে। সে জানে সে ফাঁসির আসামি, সে বিভ্রান্তি তৈরির জন্য যে কোনো কথা বলতে পারে।
চার্জ গঠনের দিন আদালত থেকে বেরিয়েই সঞ্জয় চিৎকার করে বলে, সরকারই আমাকে ফাঁসাচ্ছে, এতদিন আমি চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না, আমায় দিয়ে ডিপার্টমেন্টে আমায় দিয়ে ভয় দেখিয়ে আমাকে এই কাজ করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। এরপর আবার সোমবার সঞ্জয় বলে, সরকারই আমাকে ফাঁসাচ্ছে, আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে তুমি কিছু বলবে না, তুমি কিচ্ছু বলবে না। আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি ফেসাল, ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছেন। বিনীত গোয়েল, ডিসি ফেসাল, ওনারা নিজেরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছেন, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, এমনই কিন্তু বড় দাবি করেছিলেন সঞ্জয় রায়। আর সেই দাবি ঘিরেই কিন্তু রাজ্য রাজনীতিতে উঠে গেছে বড় সড়ো জ্বর। এবার কিন্তু সরাসরি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং সঞ্জয় রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার দাবি জানালেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে আইনজ্ঞ মহলের যে মত, যে এতদিন কেন মুখ খোলেননি সঞ্জয় রায়, যখন সিবিআই জেরা করছিল তখন তো তিনি মুখ খুলতে পারতেন, যখন দেখছেন যে তার ফাঁসি নিশ্চিত, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ঠিক সেই সময় কেন হঠাৎ মুখ খুলতে শুরু করলেন? কেন সিবিআই বা রাজ্য পুলিশ যখন জেরা করছিল তখন কেন বিনীত গোয়েলের নাম বলে দিলেন না তিনি? এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে। আর এই মুহূর্তে যেহেতু বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিবিআইয়ের কাছে একেবারে তথ্য প্রমাণ আছে যে তিনি এই ঘটনায় অন্যতম অভিযুক্ত, বায়োলজিক্যাল এভিডেন্স আছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে, তাই সঞ্জয় রায় এই মুহূর্তে যা দাবি করুন না কেন আর কিন্তু ধোপে টিকবে না। একমাত্র উপায় আছে সঞ্জয় রায় যে বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে তার তথ্য প্রমাণ সহ পেশ করতে হবে আদালতে, তবেই কিন্তু বিচারক সেটা মানবেন। তাই যা দাবি উঠুক না কেন সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিনীত গোয়েলকে নিয়ে, সেরকম কিন্তু কোনো কিছুই যে হবে না আগামী দিনে, এমনই মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে আইনজ্ঞ মহলের একাংশ। কেন আগে মুখ খোলেননি সঞ্জয় রায়, এই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে। সেখানেই কিন্তু তিনি ফেঁসে যাচ্ছেন। তিনি যদি সত্যি এই কাণ্ড করে না থাকেন, বিনীত গোয়েল যদি সত্যিই তাকে ভয় দেখিয়ে থাকে, সেটা সিবিআইকে কেন বললেন না জেরার সময়? চার্জশিটে তো তাহলে সেটার উল্লেখ থাকতো, যদি বলে থাকতেন তাহলে উল্লেখ থাকতো চার্জশিটে। তাই আগামী দিনে এবার রাজ্যের বিরোধী দলনেতা যে দাবিটা করলেন যে বিনীত গোয়েল এবং সঞ্জয় রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করুক সিবিআই, এমন নির্দেশ দিক আদালত। আগামী দিনে কি হতে চলেছে, বিনীত গোয়েলকে কাস্টাডিতে নেওয়ার, গ্রেপ্তার করার দাবি জানালেন শুভেন্দু অধিকারী। বন্ধুরা আপনারা কি বলবেন? শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যে দাবিটা করলেন সেটা কতটা যুক্তিযুক্ত, এবং আদালতে কি ফের এই নিয়ে কোনো মামলা হতে চলেছে? বিনীত গোয়েল প্রাক্তন পুলিশ কমিশনার কি বড় বিপদে পড়তে চলেছেন আগামী দিনে? কি হতে চলেছে আগামী দিনে শুভেন্দু অধিকারীর এই দাবি নিয়ে কি হতে চলেছে? বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শুভেন্দু অধিকারীর দাবি মতো কি বিনীত গোয়েল এবং সঞ্জয় রায়কে মুখোমুখি বসিয়ে জেরা হবে? আদালত কি কোনো নির্দেশ দেবে? আজকে সাক্ষী গ্রহণ প্রক্রিয়ায় যাদের হাজির করানো হবে সাক্ষী হিসাবে, সেখান থেকে কি কি তথ্য উঠে আসবে, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।